नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत आरेकटी नतून भिडियोते आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। बंधुरा 2024-25 अर्थबर्षेर कृषक बंधु प्रकल्पेर टाका इतिमध्ये सरकारेर पक्ष थेके प्रतिटी कृषकेर बैंक अ্যাকাউন্টে प्रदान करा हयेछे, किन्तु एखोनो बहु संख्यक कृषक रयेछेन जिनारा कृषक बंधु प्रकल्पेर टाका पाওয়ার क्षेत्रे वंचित हये आछेन। आपनि यदि कृषक हये थाकेन, आपनि यदि पश्चिमबंग राज्य सरकारेर कृषक बंधु प्रकल्पेर एकजन उपभोक्ता हये থাকেন, আপনি এখনো পর্যন্ত যদি কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। কেননা কি কারণে আপনি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছেন, কবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন, সবকিছুর বিস্তারিত তথ্য এই ভিডিওটির মারফত আপনি জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কৃষককে কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য উনি এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে সমান দুটি পিরিয়ডে অর্থাৎ দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ৫,০০০ টাকা ও ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। বিগত নিয়ম অনুযায়ীও বর্তমান সময় ব্যবস্থায় কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকা ও ২,০০০ টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। এখনো পর্যন্ত সমগ্র পশ্চিমবাংলার প্রায় ৯৫% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের টাকা প্রদান করা হয়েছে, কিন্তু বহু সংখ্যক কৃষকরা রয়েছে যিনারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পর্যায়ক্রমিক ধাপে জেলা ভিত্তিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। তো কিছু সংখ্যক কৃষকরা আগে টাকা পেয়ে যাচ্ছেন, কিছু সংখ্যক কৃষকরা পরে টাকা পাচ্ছেন। বন্ধুরা, আপনার কৃষক বন্ধুর প্রকল্পের প্রোফাইলে যদি অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করায়, তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই অর্থাৎ সোমবার কিংবা মঙ্গলবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এছাড়াও কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্লক অফিস থেকে রিলিজ করা সত্ত্বেও অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে উনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অর্থাৎ KYC করা নেই। বন্ধুরা, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে অতি অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। বন্ধুরা, এছাড়াও কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যাদের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই মাসের 25 তারিখের মধ্যেই সকল জেলার কৃষকদের উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে। আর যে সকল নতুন উপভোক্তারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে উনারা উনাদের প্রোফাইলটি চেক করে দেখে নিন যে উনাদের প্রোফাইলের মধ্যে KBID জেনারেট হয়েছে কিনা, স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ অপশন শো করাচ্ছে কিনা এবং ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ADA আপলোডেড এই অপশনটি শো করাচ্ছে কিনা। যদি এই তিনটি অপশনে আপডেট চলে আসে, তাহলে কিন্তু আপনি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যে নতুন কৃষকদের যে টাকা কিন্তু জুলাই মাসে প্রদান করা হবে। বর্তমান সময় ব্যবস্থায় যিনারা নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন, উনাদের প্রোফাইলে কারোর ব্ল্যাঙ্ক রয়েছে, কারোর ADA আপলোডেড শো করাচ্ছে, কিংবা কারোর এখনো পর্যন্ত KBID জেনারেট হয়নি, যে এই কারণে নতুন ফাইল প্রসেসিং এর কাজ চলছে, যেটা কৃষি দপ্তর সূত্রে খবর আগামী জুলাই মাসের মধ্যে সকল নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের 2024-25 অর্থবর্ষের টাকা ইতিমধ্যে সরকার
সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং যে সকল কৃষকরা এখনো পর্যন্ত টাকা পাননি উনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা অতি অবশ্যই উনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নিন যে প্রোফাইলটি কোন অবস্থায় রয়েছে। প্রোফাইলের মধ্যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যদি অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করায় তাহলে আপনি ওয়েট করুন, কিছুদিনের মধ্যে সোমবার কিংবা মঙ্গলবার দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি নতুন কৃষক হয়ে থাকেন, আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করতে না জানেন, তাহলে আপনি কিভাবে অনলাইনে আপনি আপনার নিজের মোবাইল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রোফাইলটি চেক করবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি অ্যাক্সেস করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। বন্ধুরা, আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে সিলেক্ট অপশন যে মেনুটি দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট অপশন মেনুতে আপনি ক্লিক করবেন। সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে, যেখানে আপনি দেখতে পাবেন ভোটার নাম্বার, আধার নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার আপনি সিলেক্ট করবেন। আইডি কার্ড নাম্বার সেকশনে আপনি আপনার ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বারটি বসানোর পর এখানে যে লেখা রয়েছে দেখুন আই এম নট এ রোবট, এখানে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করলে চেকবক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার একেডি আইডি, কেবিআইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার নাম্বার, ফার্মার নেম, ব্লক, ডিস্ট্রিক্ট অর্থাৎ কৃষকের টোটাল ইনফরমেশন আপনি এখানে দেখে নিতে পারবেন। বন্ধুরা, সর্বশেষ দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যখন অ্যাকাউন্ট ভ্যালিড অপশন শো করায় তখনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। বন্ধুরা, আপনি আপনার এই পদ্ধতির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নিন যে প্রোফাইলের মধ্যে বর্তমান কি অপশন শো করাচ্ছে। যদি এডিএ আপলোডের অপশন শো করায় তাহলে আপনাকে ডিডিএ অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হবে, আর যদি ডিডিএ অ্যাপ্রুভ শো করায় তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। বন্ধুরা, যে দেখা গেছে এডিএ আপলোডের পরেই কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ না হয়েই অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকরা সোমবার কিংবা মঙ্গলবার দিন উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। হ্যাঁ, আর যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল নতুন কৃষকরা জুলাই মাসে উনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সঠিক টাইমে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন, কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে সর্বপ্রথম আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।